হ্যালো ফ্রেন্ডস, দাস বৈরাগ্য ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। চলে এসো আমার সাথে, আর নতুন ব্লগ স্টার্ট করছি। আস্তে আস্তে বলো। কালকে যাব শিববাড়ি, তাই বাসনগুলো ধুয়ে রেখেছি। আকাশটা খুব একটা ভালো নেই, খুব একটা ভালো অবস্থা নেই, অবস্থা খুব খারাপই। তাও এই যে এরকম একটা চলছে, খুব একটা ভালো অবস্থাতে নেই আকাশটা। তাও একটু আধটু যেটুকু রোদ আছে তার মধ্যে সব কাপড় জামা সব শুকানোর ব্যবস্থা। ফাঁকে থেকে আমার সবজি কাটা হয়ে গেছে। আমার রান্নার, যেখানে আমি রান্না করি, ভাত বসানো হয়ে গেছে, ভাতটা ফুটছে, আমি রান্না করছি। আমার মেয়ের কাণ্ড দেখো। এই যে দেখো, চান টান করা হয়ে গেছে, সব জামা কাপড় মেলা হয়েছে। জামা কাপড় তো মেলা থাকবেই এক কথা, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। এই যে দেখো, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। দেখো পিঁপড়েরা যার যার খাবার সঞ্চয় করছে, এই যে দেখতেই পাচ্ছ। যে দেখো, আমাকে এখানে খুব ভালো দেখা যায় না। তো ওই যে আমার মেয়ে, ঠিক করে বলো। আরেকটা বলো। মামাম কি করছো? কি রান্না করছো তুমি? হ্যাঁ, না না, মাংস আজকে খেতে নেই, আজকে তো নিরামিষ খাবো। বলো, পোস্ত। হ্যাঁ, আর কি করেছো? তুমি রান্না করছো? ও, রান্না করছো। তোমার গ্যাস কোথায়? তাই? তুমি গ্যাস ছাড়া, আগুন ছাড়াই রান্না করো, তাই তো? ও, আপনাদের যদি কারোর প্রয়োজন হয় রান্নার মিস্ত্রি নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই যে কন্ট্যাক্ট নাম্বার আমার দিয়ে দেব। এই যে রাঁধুনি, একটু মুখটা তুলুন তো। আপনি অনেক কিছু রান্না করতে পারেন তো? বেশ, ঠিক আছে। ফ্রিতে যদি কোনো মজা কোমর ভাঙার ইচ্ছা থাকে, সে আমাদের বাড়ি চলে আসতে পারো। বাড়ির ভেতরে বন্যা দেখেছো? বাড়ির ভেতরে দেখো কি অবস্থা, শুধু দেখো। ঘুম থেকে উঠে কাজ সেরে, এই যে এটা আমাদের বেরোবার গেট, অবস্থা খারাপ। গ্লাভ দেওয়া হয়েছে যাওয়ার জন্য, সেটার অবস্থা খারাপ। বাড়ি গেছে, কত সুন্দর সুইমিং পুল, দেখতে কি অবস্থা। এই কালকে রাতে থেকে আজকে অবধি বৃষ্টিতে এই অবস্থা। আমার বাড়ি থেকে বেরিয়ে একটুখানি
গায়ে এক গাছ জবা ফুল ফুটে রয়েছে। আমি আজকে তুলিয়ে নিয়েছি, যাইনি জবা গাছের গোড়া দিয়ে, এই গাছটা তো অনেকগুলো ফুটে রয়েছে। সকালের দিকে বর্ষার সময় পশু পাখিদের খুব কষ্ট, ভীষণ কষ্ট পশু পাখিদের, কেননা ওরা ওদের খাবারের অসুবিধা। সারাদিন তো সময় পাইনি, যেটুকু পেয়েছিলাম সেটুকু করেছিলাম ভিডিও। তো এখন একটু ফাঁকা হলাম, তাও ফাঁকা মানে মেয়েকে পড়াতে বাকি আছে, পড়াবো, আবার রাতে রান্না, কাজে একটু ব্যস্তই ছিলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। প্রত্যেকদিন তো ব্লগ ভিডিও আসে না, শর্টস ভিডিও আসে, তো একটু যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে খুব ভালো হয়। আমি নতুন তো ভাবছি যে যদি একটু তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই হবে কিছু। আমি চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি একটু ভালোবাসো তাহলে, আমি হয়তো বলেছি আগের ভিডিওতে, আরও একবার বলছি, আমি তো ভাড়াতে থাকি, প্রচুর সমস্যা চারিদিক দিয়ে। সেই জন্যই আমার ইউটিউবে ভিডিও করতে আসা, যে যদি কিছু হেল্প পাই আমি তোমাদের কাছ থেকে খুব ভালো হয়। কেননা যারা জানে নিজের ঘর না থাকলে, ভাড়াতে থাকলে কী সমস্যা, আর ভাড়াতে থাকার কি জ্বালা, আর কিছু বলার নেই। মানে আমি কাউকে মিন করে বলছি না, কিন্তু আমি জানি না, যদিও তারা আমার ভিডিওটা দেখে, মানে যারা আমাকে ডিস্টার্ব করে কিছু জনা রয়েছে, আর এমনিতেও ডিস্টার্ব সব মেয়ে বড় হচ্ছে, তো তাই চিন্তা ভাবনা তো আছেই সব কিছু। আমি চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্টটা করলে হয়তো আর কিছু হোক না হোক, আমি নিজের কিছু একটা ব্যবস্থা করব। আর আমার ব্লগ ভিডিওগুলো দেখে না সবাই, তো যদি একটু দেখো তাহলে খুব ভালো হয়, দেখলে আমারও ভালো লাগবে। তোমরা একটু কমেন্ট করো যে তোমরা কোথা থেকে দেখছো। আমি তো কিন্নাহাট, জিবুটিয়া, বীরভূম, বোলপুরের আশেপাশে, যাই হোক সবাই চিনবে, যতদূর সম্ভব বেশিরভাগ জনের চেনে। তো সেখান থেকে আমি ভিডিও করছি, আশা করছি তোমাদের পরিচিতই আমি। তো যাদের আমি পরিচিত তারা অবশ্যই আমাকে বলবে যে আমরা ওখানে গেছি। আর কেউ যদি আসো জিবুটিয়া, অবশ্যই বলবে আমাকে কমেন্টে, আমি অবশ্যই দেখা করব, তার সাথে কথা বলবো। আমি নিজে তো কিছু জানিই না, এই ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না আমি। যদিও তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু বলবে, হ্যাঁ, যে এটা করলে ভালো হবে দিদি, ওটা করলে ভালো হবে, কারণ আমি কিছুই জানি না। তাও চেষ্টা করছি যদি কিছু করা যায়। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ব্লগ ভিডিওটা করছি এখানেই শেষ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দাসপৈরজ্ঞ ব্লগে গিয়ে প্লিজ এই ব্লগটা একবার দেখে এসো। টাটা, বাই।